পরিষ্কার বলেছে চঞ্চল কই চঞ্চল তোমরা দুজনেতে জল দিয়ে আসো জানার মতো তোমাদের কোথাতে আমরা রাস্তা আর কিছু জানি না নিয়ে আসো নেতা আছে দেখাও জল এনে দেখাও জল এনে দেখাও। জামুরিয়ায় জল সংকটের ছবি দীর্ঘদিনের। মহিলারা অবরোধ করলো তপসি রেলওয়ে ওভারব্রিজ। গ্রাম জুড়ে জল সংকটের ছবি, প্রাণ ওষ্ঠাগত অবস্থা। তবুও শীত ঘুমে প্রশাসন। সাধারণ মানুষজন একাধিকবার বিক্ষোভের পর পাচ্ছে শুধু ঝুড়ি ঝুড়ি আশ্বাস, মিটছে না সমস্যার স্থায়ী কোনো সমাধান। তাই পানীয় জলের দাবিতে জামুরিয়া বিধানসভা কেন্দ্রের তপসি গ্রামের মহিলারা শুক্রবার ভর দুপুরে তপসি রেলওয়ে ওভারব্রিজ অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করলো। মহিলাদের বিক্ষোভকে সমর্থন করে পথে নামলো পুরুষেরাও। নিমেষেই 60 নম্বর জাতীয় সড়কের যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। দুই পাশে আটকে পড়ে একাধিক পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন। গ্রামবাসীদের দাবি, দীর্ঘ প্রায় 7 মাস ধরে গ্রামে পানীয় জলের সংকট। ছোট থেকে বৃদ্ধ সকলেই বিভিন্ন জায়গা থেকে জল বয়ে হায়রান হয়ে গেছে। গ্রামবাসীদের দাবি, বেশ কিছুদিন থেকে ছোট ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে, কিন্তু সেই জল পর্যাপ্ত নয়। তাই বাধ্য হয়ে আমরা শুক্রবার পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করছি। প্রশাসনের আধিকারিকেরা এসেছেন এবং তারা আমাদের অবরোধ তুলতে বলেছেন, কিন্তু আমরা অবরোধ তুলব কেন? আমাদের সমস্যার সমাধান না হলে আমরা অবরোধ তুলব না। যদিও দীর্ঘ বেশ কিছুক্ষণ অবরোধের পর অবশেষে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলতে বাধ্য হয় মহিলারা একযোগে বলে ওঠেন, জানুয়ারি মাসের মধ্যে জল সরবরাহ স্বাভাবিক না হলে আবারও পথে নামব এবং সেই আন্দোলন হবে বৃহত্তর। তবে ঘটনাস্থলে উপস্থিত আইএনটিটিইউসির সভাপতি রাজু মুখার্জি জামুরিয়া জুড়ে দীর্ঘদিন জল সংকটের বিষয়টি স্বীকার করে নেন। তিনি বলেন, বর্তমান রুলিং পার্টিতে আমরা রয়েছি, যত শীঘ্রই আমরা সম্ভব এই জল সংকটের সমস্যার সমাধান করব। দীর্ঘ বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর শাসক দলের নেতা এবং প্রশাসনের অনুরোধে জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেন তপসি গ্রামের মহিলারা এবং তারা জানায়, সমস্যার সমাধান না হলে আগামী দিনে এই অবরোধের পুনরাবৃত্তি হবে। আমাদের তপসি গ্রামে খালি জলের সমস্যা। আজ মোটামুটি 7 মাস হলো জলের কোনো যে আসার কোনো ট্যাঙ্কারে জল দেয় 4 দিন পর একবার জল দেয় 2 ফুট। এবারে 2 গ্যালন যদি জলে চলে কি সমস্যা? কুয়াতেও জল নাই, কলের তো কিছু নাই। এবারে ওই জন্য মেয়েছেলেরা পথ অবরোধ করেছে। এবারে যা আমাদের মাথার উপর এখন আছেন তারা যা ডিসিশন নেবেন সেটাই ঠিক আছে। আমাদের কোনো সমস্যা জল এলে আমাদের সমস্যার সমাধান। আমাদের খালি জলের সমস্যা, আর কোনো সমস্যা নেই। পুলিশ আর আমাদের রাজু মুখার্জি বললো যে আমরা সমস্যার সমাধান করব, কিন্তু প্রধানের কাছে গেছিল। প্রধান বলছে তোমরা যা করার করো, কিছু প্রধান কোনো ডিসিশন নেয়নি। গ্রামে কোনো জলের ব্যবস্থা নেই, তার মধ্যেও আবার 2টো পুকুর ছিল পাশাপাশি, যে একটা পুকুর সেটাকে কেটে রেখে দেওয়া হয়েছে। এবারে এত মানুষ একটা পুকুরের মধ্যে স্নান করা, কাপড় কাচা, বাসন ধোয়া কি করে করতে পারে? আমাদের যেন জলের ব্যবস্থা জানা নেই। আমাদের সামনে আমরা এইখানেই থাকবো, জল যতক্ষণ না হবে আমরা যাবো না। আমরা তো জল দেবো, জলেই পাবো না তো জল। একজনের সমস্যা নাই, এটা আমাদের গোটা গ্রামের সমস্যা। আমরা যাবো না ভিডিও। জানুয়ারি মাসের মধ্যে যেন জল দেওয়া হয় আমাদের। যদি এই ব্যবস্থা না হয়, পুনরাবৃত্তি এই ঘটনা আবার হবে। এই ঘটনাটা পুনরাবৃত্তি আবার হয়, আমরা রাস্তায় আবারও নামবো। আমাদের পিএইচই পাইপ লাইনে ডিস্টার্ব ছিল একটু, যে কারণে তপসি গ্রাম 15 দিন ধরে জল আসেনি, যে কারণে মহিলারা এখানে পথ অবরোধ করেছিল। এদের একটাই বক্তব্য, জল মনে হচ্ছে জীবন আমাদের। তো জলের সমস্যা বহুত বড় সমস্যা। এই সমস্যাটাকে সবাই ফেস করছে, মহিলারা ফেস করছে, পুরুষরা ফেস করছে, সবাই ফেস করছে। আমরা চেষ্টা করছি, আমরা রুলিং পার্টিতে আছি, ঠিক আছে। আমরা চেষ্টা করছি এই সমস্যা যত তাড়াতাড়ি আমরা সমাধান করার চেষ্টা করছি। আজকে এরা রোড অবরোধ করেছিল, আমাদের রিকোয়েস্টে এরা রোড অবরোধ তুললো। আমরা আগামী দিনে যাতে জলের সমস্যার সমাধান আমরা করতে পারি তার জন্য আমরা চেষ্টা করব। নাই দেখুন, জল তপসি গ্রামের অনেক দিন ধরে প্রবলেম চলছে, যেটা সমস্যার সমাধানের জন্য আমরা এসেছি এখানে। আর আশা করছি সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট,
বঙ্গবার্তা। সুপ্রিয় অভিভাবক ও অভিভাবিকাদের জন্য আনন্দের সংবাদ। আপনার সন্তানের প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ প্রারম্ভের বিষয়ে কি আপনি চিন্তিত? তাহলে আপনাদের চিন্তা নিরসন করতে আজই যোগাযোগ করুন খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরে। আমাদের ঠিকানা চেচুরিয়া মোড়, ট্রেনিং সেন্টার রোড, হরিপুর, পশ্চিম বর্ধমান। এখানে ভর্তি করালে আপনার সন্তান সন্ততি যে ধরনের সুযোগ সুবিধাগুলি পাবে সেগুলি হলো ছাত্রছাত্রীদের সুরক্ষার স্বার্থে 24 ঘন্টা 7 দিন বিদ্যালয় চত্বর ও ক্লাসরুমে অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরে। এখানে ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয়ের প্রাঙ্গণে রয়েছে সবুজে ঘেরা খোলা মাঠ ও বিভিন্ন ধরনের খেলার সামগ্রী। দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশে উপযুক্ত শিক্ষা, বাংলা, হিন্দি এবং ইংলিশ এই 3টি ভাষায় প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে পাঠ্যদান। পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের বহুমুখী প্রতিভার বিকাশে সাহায্য করতে নৃত্য, আবৃত্তি, ড্রয়িং, স্পোকেন ইংলিশ ক্লাস দক্ষ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে করানো হয়। খেলাধুলার প্রতি আগ্রহী করতে তথা স্বাস্থ্য সচেতন করে তুলতে ছাত্রছাত্রীদের নিয়মিত ব্যায়াম ও কারাটে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এছাড়াও আছে অধ্যায় ভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা, রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। ছাত্রছাত্রীদের বাড়ি থেকে নিয়ে আসা এমনকি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে উন্নত পরিবহন ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরে। আমাদের যোগাযোগ নাম্বার 9093907322 অথবা 8250426262 অথবা 98510052